ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, এদের আশা কিন্তু ঠিক চাই। এদের মনে হয় হয়তো শীত করে না, কোনো খাবার দাবার পায় না, সামনে ফুল গাছ পেলে সেটাকেই চিবিয়ে চিবিয়ে খায়। আমাদের এই অরল কড়াই গাছটাতে কড়াই হয়নি, ফুলগুলোকেই ছিঁড়ে ছিঁড়ে দেখলাম খাচ্ছে। একদল হনুমান কালকে বেলার দিকে এসেছে, আমাদের ঘর থেকেই তাদের দেখতে পেলাম। জানলার পাশে আমাদের এই পেয়ারা গাছটা, ছেলেই প্রথমে দেখতে পেয়ে বলছে, দেখো মা, তত ছোট ছোট বাচ্চা হনুমান। আর এসে এত উৎপাত করে, আবার যদি তাড়ানো হয় এদিক থেকে ওদিকে যাবে, ওদিকে দাঁড়ালে ওদিক থেকে এদিকে আসবে। চারিপাশেই তো বাগান, খুব সহজে যেতে চায় না। এত পরিমাণ ঠান্ডা লাগছে, কি বলবো, ঠান্ডার চোটে তো আমার শরীর খারাপই করে গেছে। ওদের দেখছি আর ভাবছি, ওদের মনে হয় এখনও শীত করছে না, আর শীত করলেই বা কি, ওরা কি কিছু গায়ে দিতে পারবে? এইভাবেই ওদেরকে কাটাতে হবে। ওদের এই কাণ্ড কারখানা দেখে আমার ছেলে কিন্তু বেজায় খুশি। দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ছাদে এসেছি এক কাপ চা, এক টুকরো বানানো কেক আর বিস্কুট নিয়ে। রোদে রোদে চা খেতে কিন্তু খুব ভালো লাগে, গাটা এমনিও গরম হয়ে যায়। সন্ধেবেলা বাবা যেই না অফিস থেকে ফিরেছে, ছেলে তো ভীষণ খুশি। বেশ অনেকগুলো দিন ধরে একটা ল্যাপটপ কিনে দাও বাবা, একটা ল্যাপটপ কিনে দাও বলে বায়না ধরেছিল। যেহেতু বাবা কাজে বসে ল্যাপটপ নিয়ে, ওরও ইচ্ছা ও একটা নিয়ে কাজ করবে। খুব আবদার করে বলেছিল, সেটাই সারপ্রাইজলি কালকে পেয়ে গিয়ে সে ভীষণ খুশি। আদরে তার আর ধরে না, কী কাজ করবে কি করবে সে ঠিক করতেই পারছে না। বেশ অনেকক্ষণ সারা সন্ধে কালকে এটাকে নিয়েই কাটালো। এখন ছেলে মানুষ কত সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে, কোন দিকে কি আছে, কোনটা দিয়ে কি হয়। বলে এবার থেকে আমিও বাবার মতো কাজ করতে পারবো। ছেলে মানুষ হলে কী হবে, বাবাকে ঠিক যেটাই করতে দেখে ওরও ইচ্ছা করে ঠিক সেটাই করব। অবিকল বাবাকে নকল করবে। বাবা কেন করছে, তাহলে আমিও করব। আবার আমি যদি বারণ করি যে আগে বাবার মতো বড় হও, আমাকে সঙ্গে সঙ্গে বলবে, কেন, আমি কি এখনো বড় হইনি? এখনো কি আমি কাজ করতে পারি না?